মক্কায়, আয়াত সংখ্যা 56, রুকু আছে 2টা। আমি 40 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামে যাবে কারা কারা। 4টি কাজ যে মানুষগুলা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। কয়টি কাজ? 4 শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দেবে। এখন আমাদের ভিতর আমি আপনি আছি কিনা একটু মিলাতে হবে। যদি আমার আপনার ভিতরে অন্যায়গুলা থাকে, অবশ্যই আজকের পর থেকে তওবা করে ভালো হয়ে যাব। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ঘর থেকে, বাড়ি থেকে কোনো মানুষ যখন সাইয়্যাতিহিম হাসানা অর্থাৎ ভালো কাজ, মানা আমিলা সলিহা, সলেহ ভালো কাজ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় ওয়াজ শোনার জন্য, নামাজ পড়ার জন্য, এই মানুষগুলার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। আরো জোরে বলেন, শুধু মাফ করে দেওয়া হয় তা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 50 বছর গুনাহ করে ফেলেছে, 60 বছর গুনাহ হয়ে গেছে, তাম পৃথিবীর গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। আরো আসতে বলেন, আর না হয় কাল সকালে সুবহানাল্লাহ বলবেন। যে মানুষগুলা 50 বছর গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক বলেন এই কোরআনের ইজ্জতে আমি আল্লাহ পাক তার 50 বছরের গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি নিয়ামতের হিসাব নেওয়া হবে, কিন্তু কোরআনের মাহফিলে যারা বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এই সময়ের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। কোরআন শোনার জন্য 1 ঘন্টা যারা ব্যয় করে, আল্লাহ নবী বলেন কম পক্ষে 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের ভিতরে একটা করিডোর থাকবে, একটা বারান্দায় থাকবে। 2 জন জান্নাতি জান্নাতের ভিতরে বসে বসে গল্প করতে থাকবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতের ভিতরে আমরা একসঙ্গে থাকতে চাই। আপনার বড় ভাই হতে পারে, আপনার প্রাণের বন্ধু হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকতে চাই, আল্লাহ পাক ওই মানুষগুলাকে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাই বলে যুবক ভাইয়েরা, গার্লফ্রেন্ডের জন্য দোয়া করেন না যে আল্লাহ আমি গার্লফ্রেন্ড সহকারে জান্নাতে থাকতে চাই। কারণ দুনিয়াতে বেগানা নারীর সাথে কথা বলাও হারাম, দেখা করাও হারাম। কথা বলুন ঠিক না বেঠিক? তারা জান্নাতের করিডোরে থাকবে, হঠাৎ তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা তুলে ধরবেন। আল্লাহর নবী বলেন, তাদের জান্নাতটা এত বড় হবে, যে মানুষ দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করত, যত কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক তত আয়াত সমপরিমাণ তার জন্য জান্নাতের ফেলাত দিয়ে থাকবেন। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের করিডোরে বসে আল্লাহর দেওয়া নিয়ামত খাবে, ফলমূল খাবে, আঙ্গুর খাবে, আপেল খাবে, গোস্ত ভুনা খাবে। দুনিয়ার সাধারণ কোনো স্বাদ থাকবে না, এই ফলের স্বাদ থাকবে অন্যরকম মজা। আল্লাহর নবী বলেন, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন,
হঠাৎ তাদের সামনে জাহান্নামটা তুলে ধরা হবে। জাহান্নামের ভিতরে আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, আমাদের বন্ধু বান্ধব জ্বলতে থাকবে, চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহর বান্দারা আপনারা বলেন তো জাহান্নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের ভিতরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা, ইন্না দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, অবশ্যই জাহান্নাম রয়েছে। জাহান্নামের ভিতরে থাকবে তারা যে মানুষগুলা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক যে বর্ডার দিয়েছেন, এই বর্ডার যারা অতিক্রম করে, নামাজ পড়ার কথা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, এই মানুষগুলা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক বলেন তারা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। শুধু থাকবে তাই নয়, জাহান্নামের ভিতরে তারা কোনো নাজ নেয়ামত পাবে না, তাদের খাবার হবে রক্ত আর পুজ। সকলেই বলুন নাউজুবিল্লাহ। লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম। জাহান্নামীরা চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাদেরকে খাবার দাও। ওই যে জান্নাতের ভিতরে দুইজন মানুষ, তারা দেখতেছে জাহান্নামীরা চিৎকার করে কান্না করছে, আল্লাহ আপনি আমাদের খাবার দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। হে আমার ফেরেশতারা, জাহান্নামের ভিতরে একটা গাছ থাকবে, যাক্কুম গাছ, ওই গাছের একটা ফল তুমি তাদেরকে দাও। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করার কারণে ওই ফল দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে, গলার মাঝখানে আটকে যাবে, ভিতরেও যাবে না, বের হবে না। তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি চাই। এই কথাই আল্লাহ পাক বলছেন জান্নাতের কোন নিয়ামত তারা পাবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক জাহান্নামীদের রক্ত আর পুষ পান করতে দিবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের এবার বলে চলেন তো ভাই, আমাদের প্রতিবেশী, একসঙ্গে মাঠে ঘাটে কাজ করতাম, চায়ের দোকানে আড্ডা দিতাম। ওই মানুষগুলা কেন জাহান্নামে আসলো? তারা জাহান্নামের গেটের সামনে আসবে, মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ও মালিক ফেরেশতা, এই মানুষগুলা আমাদের পরিচিত, আমাদের এলাকার মানুষ, তারা জাহান্নামে কেন এসেছে একটু জানতে চাই। তিনারা বলবেন মালিক ফেরেশতা আল্লাহ তোমার জান্নাতীরা কেন তারা জাহান্নামে এসেছে একটু জানতে চাই। আল্লাহ পাক বলবেন ওদেরকে জিজ্ঞাসা করতে বলো, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করতে বলো তারা জাহান্নামে এসেছে কোন পাপের কারণে। এবার জান্নাতীরা জাহান্নামকে ডাকতে বলবে মা সালাকাকুম ফি সাকার। হে আমার ভাইরা, একসঙ্গে আমরা এলাকায় থাকতাম, এই যে সাকার নামক জাহান্নাম তোমরা কেন আসলাম? তারা চোখের পানি ছেড়ে বলবে দুনিয়ার ভিতরে কত আলেম গিয়েছিল, কত নবী রাসূল গিয়েছিল, কোরআনের কথা বলেছিল আমরা শুনি নাই, আমরা ঠাট্টা বিদ্রোহ করেছি। তারা এক নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা ডাক দিয়ে বলবে দুনিয়ার ভিতরে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ যারা পড়ে না। আমাদের বড় ভাই মুফতি মুশাররফ করিম নামাজের অনেক গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, আমি বেশি বলবো না। তাহলে ওই দিন খ্রিস্টানরা বলবেন আমরা নামাজ পড়তাম না, ইহুদি বলবে না আমরা নামাজ পড়তাম না, হিন্দু ভাইরাও বলবে না আমরা নামাজ পড়তাম না। বলবে মুসলমানেরা দাদা মুসলমান, বাবা মুসলমান, এই জন্য আমরা মুসলমান ছিলাম, কিন্তু নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। তারা আফসোস করে বলবে ও আল্লাহর বান্দা বান্দিরা,
তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা অনেকেই নামাজ পড়া, নামাজ কবুল হচ্ছে না। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ, সুদের মতো গুনাহের কাজ, ঘুষের মতো গুনাহের কাজ, যত অন্যায় অশ্লীল বেহায়াপনা আছে, নামাজ সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সরে বলেন। নামাজ পড়ার পরে আমরা অনেকে চায়ের দোকানে বসে সিনেমা দেখি, অনেক মুসল্লি গান বাজনা শুনি, বোঝা গেল ওই নামাজ এখনো অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, নামাজের ভিতর থেকে আমাদের 4টা শিক্ষা নেওয়া লাগবে। কয়টা শিক্ষা? 1 নম্বর, যখন আমরা নামাজের ভিতরে তাকবীর তুলি, আল্লাহু আকবার বলি, ওই যে কানে হাত দিয়ে বললাম আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়, আল্লাহ আপনার কাছে সিলিন্ডার করলাম, এই পৃথিবীতে আপনার সামনে ছাড়া কারো সামনে মাথা নত করি না। মসজিদের ভিতরে যেমন করে আল্লাহর সামনে আপনি মাথাটা নত করলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে দুনিয়ার কোনো নেতা নেত্রীর সামনে মাথা নত হবে না, কোনো কাফের মুশরিক বেঈমানের সামনে মাথা নত হবে না। মসজিদের ভিতরে যেমন করে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়, জমিনের ভিতরেও সবচাইতে আল্লাহ বড়, এইটাই মানা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা, জুমার দিন যখন আযান হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এই আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন। এবং আমি আল্লাহ পাককে স্মরণ করো, একবার স্মরণ করো, অর্থাৎ নামাজ পড়ো। আর নামাজ যখন পড়া হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নামাজ শেষ হয়ে গেলে আর বসে থাকার দরকার নেই, জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণ করার জন্য, কামাই করার জন্য, এবং আমি আল্লাহ পাককে অধিক পরিমাণ স্মরণ করো। শব্দের দিকে খেয়াল করুন। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে স্মরণ করো, এখানে কিন্তু অধিক পরিমাণ স্মরণ করার কথা বলা হয়নি। কিন্তু জমিনের ভিতরে যখন চলে যাবা, যারা ব্যবসা করবা, অধিক পরিমাণ স্মরণ করো, ব্যবসা করতে যে ওজনে যেন কম দিবা না। কথা বলুন ঠিক না বেঠিক? খাবারে ভেজাল দিবা না। যারা চাকরি করো, তোমার ডিউটিতে ফাঁকি দিবা না। যে যেখানে যেভাবে জমিনে থাকোই না কেন, সব জায়গায় আমি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। এইটাই হচ্ছে নামাজের শিক্ষা 1 নম্বর। 2 নম্বর, কাতার সোজা হওয়া। নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াই, আওয়ামী লীগ, বিএনপি, চরমোনা, জাতীয় পার্টি, সমস্ত মানুষ যখন এক জায়গায় দাঁড়ায়, নিয়ত যখন বাঁধে, আমার আপনার পাশে যারা বিএনপি করেন, আওয়ামী লীগ থাকলে কি বলে আওয়ামী লীগ সরে যা, এমন কথা কি বলেন? যে বিএনপির লোক সরে যা, বিএনপি বলে আওয়ামী লীগ সরে যা, জামাত বলে চরমোনায় সরে যা, এইটা যেমন বলে না, এইটা নামাজের 2 নম্বর শিক্ষা। নামাজ পড়ে যখন জমিনে পড়বেন, সবাই ভাই ভাই হয়ে এক কাঁধে কাঁধ মিলিয়ে চলা লাগবে। কথা বলুন ঠিক কি না? 3 নম্বর নামাজের শিক্ষা, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, আমরাও আল্লাহু আকবার বলি। ইমাম সাহেব যখন রুকুতে যায়, আমরা সিজদায় যাই নাকি? ইমাম সাহেব যখন রুকুতে চলে যায়, আমরাও কিন্তু রুকুতে যাই। ইমাম সাহেব যেমন করে রুকু করে, সিজদা করে, আমরাও করি। ইমাম সাহেবের বউ বেপরদায় চলে না, চলে নাকি? আপনাদের এলাকায় কি চলে?
ইমাম সাহেবের বউ যেমন বেপর্দায় চলাফেরা করে না, এইটা একটা শিক্ষা। মুসল্লি হয়ে বাড়িতে আসার পর আমার স্ত্রীকেও পর্দায় রাখা লাগবে। নামাজের 4 নম্বর শিক্ষা, মসজিদের ভিতরে গান বাজনা চলে না, অবৈধ কাজ চলে না, দুর্নীতি চলে না। চলে নাকি? যেমন মসজিদের ভিতরে দুর্নীতি, অন্যায়, অশ্লীল কাজ চলে না। এই মসজিদ থেকে বের হওয়ার পরেও গান বাজনা, অশ্লীল বেহায়াপনা। মসজিদে যেমন বিড়ি খাওয়া চলে না, মদ খাওয়া চলে না। মসজিদ থেকে 4 নম্বর নামাজের যে শিক্ষা, বাস্তব জমিনের ভিতরে এই শিক্ষাটা বাস্তব জীবনে আমল করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে জাহান্নামের ডাক দেব 1 নম্বর, দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এবার জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা ডাক দিয়ে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার ভিতরে মিসকিনদেরকে খাবার দিতাম না এবং খাবারের উৎসাহিত করতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো মিসকিন, অসহায়, গরিব মানুষ যারা সমাজের ভিতরে আছে। নিজে খেয়ে পেরে বসে থাকলাম, কিন্তু যারা গরিব মানুষ তাদেরকে খাবার যারা দেয় না, এই মানুষগুলা সাকার নামক জাহান্নামে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? যেই মানুষগুলা অভাবগ্রস্ত মানুষকে খাবার দেয় না। এলাকার ভিতরে যারা মেম্বার আছেন, এই মেম্বারের আন্ডারে যতগুলা মানুষ আছে, এর ভিতরে যে মিসকিনগুলা থাকবে, অসহায় মানুষ থাকবে, এই মানুষগুলাকে খাবার দিতে হবে, খোঁজ নিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু অধিকাংশ মেম্বারেরা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিজেরাই মেরে খায়। আছে না নাই? এই মানুষগুলাই জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে জ্বলবে। এই যে প্রচন্ড শীত পড়তেছে, বিভিন্ন বাস স্ট্যান্ড, বিভিন্ন রেল স্টেশনের দিকে আপনি তাকিয়ে দেখেন, কত অসহায় গরিব মানুষ। আপনি তো লেপ গায়ে দিয়ে ঘুমান, কম্বল গায়ে দিয়ে ঘুমান, তারা কত অসহায় হয়ে পড়ে আছে। তাদের যদি আপনি খোঁজ না নেন, তাদের দিকে যদি খেয়াল না করেন, আল্লাহ পাক বলেন এই 1 শ্রেণীর মানুষ তারাই বলবে যে আমরাই তারা যারা অভাবগ্রস্তদেরকে খবর নেই নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন যে মানুষগুলা এতিম মিসকিনদের খাবার দেয় না। আপনি সাহাবা আজমাইনদের দিকে খেয়াল করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি রাতের বেলা কত সুন্দর করে তার এলাকার মানুষ খেয়েছে কি খায় নাই তিনি খোঁজ নিয়ে বেড়াইতেন। কিন্তু আমাদের দেশের যারা অভিভাবক, এই মানুষগুলা তো রাতের বেলা খোঁজ নেয় না। রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাও খোঁজ নেয় না। কেমন করে জনগণের টাকা মেরে বিদেশেতে গাড়ি বাড়ি করা যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, এই প্রতিযোগিতা করে। কথা বলুন ঠিক না বেঠিক? ওরা বলবে আমরাই তারা যারা জনগণের অসহায় মানুষদের টাকা পয়সা আত্মসাৎ করে ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছিলাম, ওদের খবর নেই নাই, এই জন্য জাহান্নামে এসেছি। সকলেই বলুন নাউজুবিল্লাহ। তাহলে অভাবগ্রস্ত অসহায় মানুষদেরকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন এমন এক শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে চিৎকার করে বলবে। কোরআনে কারিমের ভিতরে এসেছে মালাকুল মাউত যখন তাদের সামনে হাজির হয়ে যায়, তারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আর মাত্র আমাকে 5টা মিনিট সময় দেন, আমার যত ধন সম্পত্তি আছে এই ধন সম্পত্তিগুলা আমি যেন দান করে আসতে পারি, অভাবগ্রস্তকে দান করে আসতে পারি। আল্লাহ পাক বলেন আর কোনো তোমার সময় নাই, সুযোগ নাই, এখন তুমি জাহান্নামে যাও। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কি শেষ করে দেবো নাকি? বেশি রাত আমি করবো না। আর 2টা পয়েন্ট সামনে আছে। 1 নম্বর, যে মানুষগুলা নামাজ পড়ে না, এই মানুষগুলা যাবে কোথায়? আরো জোরে বলেন, যাবে কোথায়? জাহান্নামে। 2 নম্বর, যে মানুষগুলা অসহায় গরিব মিসকিনদের খাবার দেয় না। আমাদের দেশে আমরা গরু জবাই করে খানা করি, খানা বলেন তো নাকি? আপনাদের এলাকায় করেন? দেখবেন
যারা ভিআইপি লোক মোটর সাইকেল নিয়ে আসে, এই মানুষগুলাকে বাড়িতে ডেকে নিয়ে আসে, ভিআইপি জায়গায় বসিয়ে 3 পিসের জায়গায় 5 পিস দিয়ে খাওয়ায়, আছে না নাই? কিন্তু যারা শর্ট গায়ে দিয়ে আসে, গরিব মানুষ, বগলে এক শ্রেণীর একটা ঝোলা কাঁধে করে আসে, এই মানুষগুলাকে কিন্তু সম্মান করে না। ওই দূরে বলে ভাই তুই ওখানে বয়, তাদেরকে মোহাব্বত করে না, দূর থেকে খাবার দেয়, 2 পিস দেয়, ঠিক বলেছেন। কিন্তু যেখানে কদর করা ছিল ওই গরিব অসহায় মানুষকে, সদগার মাল তো সকলকে খাওয়া জায়েজ নাই। যে মানুষগুলা ভিআইপি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনার বাবা মারা গেছে, পরীক্ষা করার জন্য তাকে 500 টাকা দিয়ে বলবেন ভাই বা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমার বাবা মারা গেছে, 500 টাকা আপনাকে সদগা দিলাম। ও আপনাকে বেটা বিয়াদব, আমি কি গরিব, তুই আমাকে সদগা দিতে আসিস? কিন্তু তাকে দাওয়াত দেবেন, আমার বাপের খানা হবে, ও দেখবেন আগে আধা ঘন্টা আগেই যে বসে থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সদগা খাওয়া তার জন্য যেমন হারাম, ওই টাকা নেওয়ার জন্য তার জন্য হারাম। এক কথায় অসহায় গরিব মানুষদের খাবার দিতে হবে, খোঁজ খবর নিতে হবে, তা না হলে কিয়ামতের ময়দানে বাঁচা যাবে। সম্মানিত ভাইরা আমার, এই শীতের মৌসুম চলতেছে, আপনি লিকসন পটে থেকে, মাগুরা শহর থেকে একটা সুইটার, একটা কম্বল যদি কিনতে পারেন, আর এলাকার ভিতরে গরিব মানুষকে যদি একটা দান করতে পারেন, আপনার এই সোয়েটার কম্বল পাওয়ার পর ওই আল্লাহর গোলাম যদি সন্তুষ্ট হয়ে যায়, একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনার লক্ষ টাকা দাম করে ফেসবুকে দেওয়ার দরকার নেই। আমাদের দেশের নেতারা 1 প্লেট খেচুড় দিলে 20 জন প্লেট এতিমের মতো ধরে দাঁড়িয়ে থাকে একটা ছবি তোলার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার ছবি তোলার দরকার নেই, রাতের অন্ধকারে আপনি তার বাড়িতে চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন করে একদিন রাতের রজনীতে, গভীর রজনীতে তিনি খোঁজ নিচ্ছেন আমার এলাকার ভিতরে কোনো মানুষ খেয়ে আছে না নাই। তিনি যখন চলতেছেন দেখলেন একটা ভাঙ্গা ঘর আলো জ্বলতেছে, একজন মহিলা কিছু গরম করতেছে, কিছু সন্তান তার পাশে বসে আছে, কান্না করছে ক্ষুধার যন্ত্রণায়। মহিলা তাকে ডাক দিয়ে বলছে, এই তো রান্না হয়ে গেল, কিছুক্ষণ দাঁড়াও। শুধু গরম পানি করছে আর নাড়া দিচ্ছে, ঘরে কোনো খাবার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা খেয়াল করলেন। এইভাবে নাড়তে নাড়তে বাচ্চাগুলা ঘুমিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, এতক্ষণ ধরে দেখলাম তুমি রান্নাঘরে কি যেন জাল দিতেছো। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আজ কয়েকদিন যাবত আমার ঘরে কোনো আটা নাই, কোনো খাবার নাই। আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, কি দিয়ে সান্ত্বনা দেব? গরম পানি করছি, তার ভিতর কয়েক টুকরা পাথর দিয়েছি, যাতে তারা মনে করে রান্না হচ্ছে। এইভাবে তারা ঘুমিয়ে পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, বাইতুল মাল থেকে আটার বস্তা মাথায় করে তুলে নিলেন। তুলে নেওয়ার পর বুড়ির বাড়িতে আসলেন। আসার পর বললেন, বুড়িমা আপনি তাড়াতাড়ি রান্না করুন, রুটি বানান, আমি আপনাকে সহযোগিতা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতা করলেন এবং সঙ্গে সঙ্গে বুড়িমাকে বললেন, আপনার সন্তানকে খাবার দেন। বুড়িমাকে খাবার খাওয়ালেন, সন্তানগুলাকে খাবার খাওয়ালেন এবং তাদেরকে বললেন, হে বুড়িমা, আপনি যার আন্ডারে রয়েছেন হযরত ওমর, অর্ধজাহানের প্রেসিডেন্ট, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির করে দাঁড় করায়েন না। তাদের অন্তর ভিতরে কতটা ভয় ছিল দেখেন। আর আমার দেশের নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি, এমন একজন নেতা তো ছিল 36,000 কোটি টাকা এদেশ থেকে মেরে বিদেশের পাটেতে নিয়ে চলে যাচ্ছিল, মাঝখানে ধরাও খেয়েছে। তারাও ছিল প্রতিনিধি, প্রেসিডেন্ট আমাদের দেশেও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিনদের খাবার দেয় না, খাবারের উৎসাহ দেয় না, এই মানুষগুলো সে নেতা হোক আর যে হোক না কেন জাহান্নামে যাবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের গরিব অসহায় মানুষকে দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন 3 নম্বর একটু গুরুত্বপূর্ণ বিষয়।
ওই যে দুইজন জান্নাতি আরেক দলকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন এসেছো? ওরা বলবে, আমরাই তারা। ওয়া কুন্না নাখুদু মাল খালিদিন, আমরাই তারা জাহান্নামে এসেছি শুধু সমালোচনা করতাম আর গীবত করতাম। আমাদের সমাজে সমালোচনাকারী গীবতকারী আছে না নাই? 5 জন মানুষ 10 জন মানুষ যখন চায়ের দোকানে হয়, শুধু আলেমদের গীবত, হুজুরদের গীবত। দেখ ওই হুজুর কত খেয়েছে, হুজুরটা কেমন মোটা। শুধু আলেমদের গীবত, ভালো মানুষদের গীবত, নামাজিদের গীবত। একটা কথা মনে রাখবেন, আবুল আহাব মার্কা মানুষ যারা পৃথিবীতে আছে, যেমন আল্লাহ পাক সূরা লাহাবের ভিতরে আবুল আহাবের সমালোচনা করেছে, এই চরিত্রের মানুষ পৃথিবীতে যারা এই চরিত্র অর্জন করবে তাদেরকে গীবত করার সমালোচনা করা জায়েজ আছে। কিন্তু যারা ভালো মানুষ, আলেম মানুষ, তাদেরকে সমালোচনা করলে জাহান্নামে যাওয়া লাগবে। ওই জাহান্নামের ডাক দিয়ে বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খালিদিন, আমরাই তারা মানুষদের সমালোচনা করতাম, গীবত করতাম। এখন বলেন তো, সমালোচনাকারী আমাদের সমাজের ভিতরে আছে না নাই? কম না বেশি? এই যে প্রথম আপনি নামাজ পড়বেন, দান সদকাও করবেন, আপনার প্রথম 2টা ঠিক আছে, কিন্তু আপনি যদি সমালোচনাকারী হন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। দলিল দেন, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবী ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না ফিরে আর এ ভুবনে কোনো দিন, আসিব না ফিরে আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক, হে নবী, আমি হুতামা নামক জাহান্নাম বানিয়েছি 2 শ্রেণীর মানুষদের জন্য। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন, কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষদের জন্য হুতামা নামক জাহান্নাম বানিয়েছি। 1 নম্বর, যে মানুষগুলা মানুষের সমালোচনা করে, এই মানুষগুলাকে হুতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর, ওই মানুষগুলা, যেই মানুষগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করে। একজনের আছে 2 বিঘা জমি, আমাকে 4 বিঘা বানানো লাগবে। এক ভাইয়ের আছে 4 তলা বাড়ি, আমাকে 5 তলা বানানো লাগবে। ব্যাংক ব্যালেন্স কত আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টাকা পয়সার যারা হিসাব করে, গণনা করে, 1 নম্বর যারা সমালোচনাকারী, 2 নম্বর যারা সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করবে, এই 2 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ পাক হুতামা নামক জাহান্নাম বানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শুধু সমালোচনার সমালোচনা। এক হুজুর একটা হোটেলে খেতে গেছে, যাবার পরে হুজুর বসে বসে সুন্দর করে খাবার খাচ্ছেন, আর তার বাম পাশে কয়েকটি যুবক ভাইয়েরা তারা চা খাচ্ছে। হুজুর সুন্দর করে সুন্নতিভাবে হাড্ডিগুলা চিবিয়ে চিবিয়ে খায়। যুবকগুলা হাসি আর বলে,
হুজুরের এলাকায় মনে হয় একটা কুকুর আর হাড্ডি পায় না, হুজুরে খেয়ে সব শেষ করে ফেললো। হুজুর যখন প্লেট সুন্দর করে চিটে পুটে খায়, একজন যুবক ডাক বলে, হুজুর একটা কথা বলতাম। যে হ্যাঁ ভাই বলেন। আপনি যেভাবে প্লেট চিটে খেলেন আর হাড্ডি চাবিয়ে খেলেন, আপনাদের এলাকার কুকুরগুলা কি হাড্ডি পায়? হুজুর বলছে, বাবারা আমাদের এলাকার হুজুররা হাড্ডি খায় না, আমাদের এলাকার কুকুররা হাড্ডি খায় না, এলাকার কুকুররা চা খায়। বিষয়টা বুঝতে পেরেছেন কি বললাম? আমাদের এলাকার কুকুররা হাড্ডি খায় না, তারা খায় চা। তাহলে সব জায়গায় সমালোচনায় যেন সাবধান। আল্লাহর নবী বলেন, দুইজন মানুষ যখন এক জায়গায় হবে, ওই জায়গায় তোমরা বসার চেষ্টা করবে না, ওখান থেকে উঠে আসবে। এই জন্য সমালোচনা করা যাবে না। আর এই ওয়াজ শোনার পর কোনো যুবক ভাইয়ের যদি নামাজি হয়, যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, যুবক ভাই যদি সকালবেলা নামাজ পড়তে যায়, দেখবেন কিছু মানুষ তাইরে দোকানে বসে আর একজন তাকে বলবে, দেখ আজকে মনে হয় খুব ভালো হয়ে গিয়েছে। এই যে সমালোচনা শুরু করবে, এতদিন পর্যন্ত দেখতাম গান বাজনা শুনতি, আজ নামাজ পড়ছেন। আল্লাহ পাক বলছেন, যখন থেকে তওবা করবে, নিয়ত করবে, যুবক হোক বৃদ্ধ হোক, সে যেই হোক না কেন, আল্লাহ পাক তার তাম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার। তারা ডাক দিয়ে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে যদি বলি, ভাইরা আমার, আপনারা কি কিয়ামত বিশ্বাস করেন? আপনারা হাত তুলে বলবেন, হ্যাঁ আমরা বিশ্বাস করি। এই মুখের কথা বিশ্বাস করলে হবে না, অন্তরে আল্লাহর ভয় থাকা লাগবে এবং এই অনুযায়ী আমল করা লাগবে। তাহলে আখিরাতের ভয় আপনার ভিতরে আছে, এটা বিশ্বাস করা যায়। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাকওয়া শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সুপারলেটিভ শব্দ। খাউফুন মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। খাউফুন মানে সাধারণ ভয়। দুনিয়ার ভিতরে বাঘ দেখে ভয় পায়, সিংহ দেখে ভয় পায়, যারা সন্ত্রাসী তারা পুলিশ দেখে ভয় পায়, এই ভয়টাকে খাউফুন বলা হয়। কিন্তু আল্লাহ পাক ইত্তাকুল্লাহ ব্যবহার করেছেন অধিক পরিমাণ ভয়। যারা সুদ খাওয়া ছেড়ে দাও, যারা ঘুষ খাওয়া ছেড়ে দাও, যারা মিথ্যা কথা বলা ছেড়ে দাও, যারা পরের বউয়ের সাথে গল্প করো, এই গল্প করা বন্ধ করে দাও। ঘৃণা ভরে সমস্ত অন্যায় অশ্লীল কাজ, ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে আল্লাহ পাকের ভয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকাল কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, উপস্থিত হওয়া লাগবে। ওই দিনের কথা স্মরণ করো, কামাই করো। ওই জাহান্নামীরা বলবে, ওই দিনের জন্য কোনো পুঁজি আমরা করি নাই, কিয়ামতকে অস্বীকার করেছি, আমল করে নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? একটু জোরে বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অধিকাংশ মানুষের মুখস্থ আছে, মানুষ যখন আমরা মাটি দিয়ে ফেলি, তখন বলে, আল্লাহ এই মাটি থেকে এই ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির ভিতরে রেখে গেলাম। এমন একটা সময় চলে আসবে, সেই মানুষকে আবার আপনার সামনে ওঠানো হবে, আমি আল্লাহ পাক এই মানুষকে আবার জিন্দা করব। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই কথা আমাদের বিশ্বাস হয় নাকি? কোরআনে কারিমে জানিয়েছেন, কিয়ামতের দিন তোমরা স্মরণ করো, ভয় করো। এমন একটা সময় ওই দিন হবে, ইয়া আইয়ুহান নাসু
اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন হে পৃথিবীর মানুষেরা তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দে বলেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সকলে বলুন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? ওই রবকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন হবে ভয়ঙ্কর, এমন একটা আওয়াজ হবে। কেমন আওয়াজ হবে জানো? মানুষ মাঠে ঘাটে কলকারখানায় কাজ করবে, ভয়ঙ্কর আওয়াজ হবে। মানুষ কানগুলা খাড়া করে দিয়ে বলবে, কি হলো পৃথিবীর, কেন এমন আওয়াজ হয়? মানুষ যখনই কান খাড়া করবে এমন একটা আওয়াজ হবে, পৃথিবীর মাটি থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে, মানুষগুলা ওই জায়গায় মৃত্যুবরণ করবে। মাঠ থেকে, রাস্তাঘাট থেকে, বাজারঘাট থেকে কেউ আর বাড়ি ফিরে আসতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওই দিনটাকে ভয় করো, কিয়ামতের দিনটাকে। কিয়ামতের এই কঠিন ময়দানে মা তার কোলের সন্তানকে ভুলে যাবে। ছোট্ট ছোট্ট সন্তান মায়ের কোলে থাকবে, দুধ পান করবে, আষাঢ় মেরে ফেলে দেবে আওয়াজ শোনার পর। কতটা ভয়ঙ্কর হবে জানেন? 8 মাসের গর্ভবতী, 5 মাসের গর্ভবতী নারীরা আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মায়েরা ডেলিভারি করে দিবে, কোনো সিজার করা লাগবে না। আমাদের সমাজে সিজার ছাড়া কিন্তু বাচ্চা হয় না, কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু ওই দিনে এমন একটা মুহূর্ত চলে আসবে, ওই জাহান্নামীরা এই দিনের কথাই বলবে, এই যে ভয়ঙ্কর দিনটা হবে ওই দিনকে বিশ্বাস করি নাই। মা বোনেরা, গর্ভধারিণী মায়েরা ডেলিভারি করে ফেলবে, মানুষ সব মাতাল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন মূলত তারা মাতাল ছিল না, আল্লাহ পাকের ভয়ে, আওয়াজের ভয়ে তারা মাতলামি করবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পেরেশান হয়ে যাবে, আমলের দরকার, মাত্র একটা আমল হলে জান্নাতে যাবে, তার জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে আর চিৎকার করে বলবে আমাকে বাঁচাও। হঠাৎ তার দলের নেতার সঙ্গে দেখা হয়ে যাবে, বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। নেতাকে ডাকতে বলবো, ও নেতা, দুনিয়াতে তোমার কথা শুনে মানুষের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, তোমার সঙ্গে সঙ্গে বেরিয়েছি। আল্লাহ পাক এই জন্য মার কথা আগে দেন নাই, বাবার কথা আগে দেন নাই, বড় ভাইয়ের কথা দিয়েছে। যে নেতার জন্য কিয়ামত ভুলে গেলে, কিয়ামতকে অস্বীকার করলে, আজ দেখো এই নেতা তোমার পিছনে থাকবে না, কথা কন ঠিক কিনা? ওই নেতা বলবে আমার কোনো কর্মী ছিল না, আমার জেলায় আমি বাঁচি না, তোমাকে বাঁচাবো কেমন করে? বড়টা অসহায় হয়ে যাবে। এইবার মাকে ডাক বলবে, মা আমাকে গর্ভে ধারণ করেছিলে, বুকের দুধ খাওয়াইছিলে, আমার কষ্ট হলে তুমি কেঁদেছিলে, তোমার এই আদরের সন্তান জাহান্নামের ভিতরে যায়, দাও দাও করে জ্বলবে, আমাকে বাঁচাও। মা জননী ডাক দে বলবে, দুনিয়াতে আমার বিয়েই হয়নি, সন্তান পেলাম কোথা থেকে? ওই মা ভুলে যাবে। এবার বাবার কাছে বলবো, আব্বা মাতার ঘাম পায়ে ফেলে আপনি আমাকে লালন করেছেন, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, এই জন্য বাবারা আমার সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআনের জ্ঞান অর্জন করুন, কোরআন শিক্ষা দেন। আপনার সন্তানকে বড় মাওলানা বানানো লাগবে না, কিন্তু সর্বপ্রথম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করা যেমন ফরজ, ওই সন্তানকে যদি আপনি ছোটবেলায় কোরআনের জ্ঞান অর্জন করাইতে পারেন, দিনের জ্ঞান অর্জন করাইতে পারেন, এরপর ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, বিডিআর বানান, বড় হওয়ার পর ওই সন্তান মা বাবাকে ভুলে যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা বাস্তব জীবনে দেখি অনেক সন্তান মাকে ভাত দেয় না, বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, মা বাবাকে খবর নেয় না, খোঁজ নেয় না, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে মা বাবা তার কাছ থেকে পলায়ন করবে। ওই মানুষগুলা অসহায় হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা ভালো কাজ করেছি, কিয়ামত বিশ্বাস করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন কি জানেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক ওই মানুষগুলার মুখমণ্ডল সেলাই করে দিবে। আমি আপনাদের বেশি কষ্ট দিব না, রাত 11টা বেজে গেছে, আর মাত্র 10টা মিনিট কথা বলবো, কষ্ট হবে আপনাদের। 10টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম, আমরা আলোচনা শেষের দিকে। একটা মানুষ উঠবেন না, একটা মানুষ মেহেরবানি করে উঠবেন না। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মুখমণ্ডল সেলাই করে দিবে, হাত তার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। হাত বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের উপরে অন্যায়ভাবে চড় মেরেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, পাড়ি জমিয়েছে। আল্লাহ পাক এই হাতের কথা, এই হাতের সাক্ষী গ্রহণ করে চোখ সাক্ষী দিবে, আল্লাহ এই চোখ দিয়ে বেগানা নারী দেখেছে, সিনেমা দেখেছে, গান শুনেছে। কান সাক্ষী দেবে, পা বলবে এই পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রা দেখেছে, সিনেমা হলে গিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই হাত যখন সাক্ষী দিবে, চোখ যখন সাক্ষী দিবে, পা যখন সাক্ষী দিবে, আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে লোহার শিকল পরাবে, ডান্ডা বেরি পরিয়ে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। চিৎকার দে বলুন নাউজুবিল্লাহ। এজন্য বলুন তো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে না, লাগবে না? ওই মানুষগুলো বলবে, আল্লাহ ওই মানুষগুলো বলবে, হে জান্নাতীরা, দুনিয়ার ভিতরে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, এটা বিশ্বাস করতাম না। আল্লাহর সামনে যে ওঠা লাগবে, ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করব। মূসা আলাইহিস সালামের জামানায় ইহুদিদেরকে আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, হে আমার জাতির লোকেরা, একমাত্র আল্লাহর গোলামি করো, তোমরা যে মানুষের পূজা করো, মূর্তি পূজা করো, এই পূজা করা যাবে না, বাপ দাদার ধর্ম মানা যাবে না, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, তা না হলে জাহান্নামে যাওয়া লাগবে। ওই জাতির লোকেরা ডাক দিয়ে বলল, হে মূসা, তুমি যে আল্লাহর কথা বলো, এই আল্লাহর কথা আমরা শুনতে চাই নিজ কান দিয়ে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার জাতির লোকেরা আপনার কণ্ঠ শুনতে চাই, আপনার আওয়াজ শুনতে চাই। যদি আপনার আওয়াজ তারা শুনতে পায় তাহলে ঈমান আনবে। প্রত্যেকটি নবী রাসূল তার জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন দেখেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে ওঠা লাগবে, আল্লাহ পাক মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তোমার নেতাদেরকে নিয়ে তুর পাহাড়ের সামনে আসো। 70 জন নেতাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। সূরাতুল বাকারার ভিতরে এসেছে, আল্লাহ পাক যখন আওয়াজ দিলেন, আওয়াজ নিজ কানে ওই জাতির লোকেরা শুনলো। ওই জাতির লোকেরা ডাক দিয়ে বলল, আমরা এটাও বিশ্বাস করি না, আল্লাহকে নিজ চোখে দেখতে চাই। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন, আসমান থেকে একটা বজ্রপাত ঘটালেন, সঙ্গে সঙ্গে ওই 70 জন নেতাই মারা গেল। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো, 70 জন নেতা আমার এলাকা থেকে নিয়ে এসেছিলাম, তাদের সন্তানেরা আমার কাছে জবাব চাবে,
তাদের মা বাবা আমার কাছে জবাব চাবে, স্ত্রীরা জবাব চাবে যে আমাদের স্বামী আমাদের ভাইদেরকে নিয়ে গেলেন, তারা কেমন করে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 70 জন নেতাকে আবার জীবিত করে দিলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দান করলেন, আবার জীবিত করলেন, এরপরও তারা বিশ্বাস করতে চায় না, তারা কিয়ামতকে অস্বীকার করলো। এর কিছুদিন পরে হযরতে মূসা আলাইহিস সালামের এলাকার ভিতরে একটা মানুষ হত্যা হলো। শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, ওই এলাকার ভিতরে একটা মার্ডার হলো। সকালবেলা দেখা গেল একজনের বাড়ির সামনে একটা মৃত মানুষ, তাকে কেউ মেরে হত্যা করে ফেলে রেখে গেছে। 1 2 জন 3 জন করতে করতে এলাকার অনেক মানুষ ওই জায়গায় জড়ো হয়ে গেল। একজন আর একজনকে দোষারোপ করে, বিশেষ করে যার বাড়ির সামনে মানুষটা মারা গেছে ওই বাড়িওয়ালাকে দোষ দেয়। এটাই স্বাভাবিক যে তোমার বাড়ির সামনে মৃত মানুষ পাওয়া গেল, তুমি হত্যা করেছো হয়তো। একজন আর একজনকে দোষ দেয়, এইভাবে এক পাড়ার মানুষ আর এক পাড়ার মানুষদেরকে দোষ দেয়। ওই নেতারা ডাক দিয়ে বলেন, ঠিক আছে চলো এর হত্যাকারীকে আমরা মূসার কাছে যাই, সে আল্লাহর নবী বলে স্বীকার করে দাবি করে। ওই এলাকার নেতারা আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, হে মূসা, একজন মানুষকে পাওয়া গেছে, মৃত মানুষ, তাকে হত্যা করেছেন কে? এই মানুষ হত্যা করলো কে? আপনি যদি বলে দিতে পারেন তাহলে আমরা ঈমান গ্রহণ করব আর আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার জাতির লোকেরা জানতে চায় এই মানুষকে হত্যা করেছেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে মূসা, আপনার জাতির লোকদেরকে বলেন একটা গাভী গরু জবাই করতে। কি জবাই করতে? সবাই বলেন আরো জোরে। একটা গাভী গরু জবাই করে ওই গাভী গরুর গোশত ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিতে বলেন, তাহলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে আর বলে দেবে তার হত্যাকারীকে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, নেতারা হাসাহাসি করতে লাগলো যে আপনি আমাদের সঙ্গে মশকরা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেন মশকরা করব? মশকরা করছি না। তোমরা গণ্ড মূর্খ মানুষ, জাহেল মূর্খ, এ আল্লাহ এই মূর্খ জাহেলদের কাছ থেকে আপনি আমাকে হেফাজত করুন। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তারা ডাক দিয়ে বললেন, তাহলে বলো কেমন গরু জবাই করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে মূসা, আপনার জাতির লোকদেরকে বলেন একটা গাভী জবাই করতে তার বয়স বেশিও হবে না কমও হবে না, কুমারী গরু, কোনো বাচ্চাও দেয়নি, কোনো মাঠের হাল চাষও করেনি, মাঝারি বয়সের একটা গরু জবাই করো। আল্লাহ পাক প্রথম যে আদেশ করেছিলেন একটা গাভী গরু জবাই করো, জবাই করলে হয়ে যেত, কিন্তু না, তারা বারবার প্রশ্ন করে, পাল্টিয়ে ফেলে, কথাগুলা পেঁচিয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক তাদের কাজটাও কঠিন করে দিচ্ছে, খেয়াল করুন। এইবার আল্লাহ পাক বললেন বয়স বেশিও হবে না কমও হবে না, বয়সটা হবে মাঝারি, কোনো হাল চাষ করে নাই। যখন এই কথা বললেন, তারা বললেন এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন গরুর কালারটা হবে কেমন। আল্লাহ পাক কিন্তু বলেন নাই কালার কেমন হওয়া লাগবে, ইহুদিরা একটু বেশি পণ্ডিত হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন গরুর কালার হওয়া লাগবে হলুদ, গাঢ় হলুদ। আপনারা বলেন তো হলুদ গরু আপনারা একটাও দেখেছেন নাকি? আরো জোরে বলেন। যখন এই কথাখানা বললেন তারা পেরেশানিতে পড়ে গেলেন। প্রথমে যদি শুধু গাভীটা জবাই করতাম তাহলে হয়ে যেত, এই যে পেঁচিয়ে ফেলার কারণে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা বিষয়ের কথা বললেন, হলুদ গরু। এই হলুদ গরু তো আমাদের বাপের জন্মেও দেখিনি, এখন পাবো কোথায়?
তারা বিভিন্ন এলাকায় খোঁজ করতে লাগলো। সংক্ষিপ্ত বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলে তুলবেন। এলাকায় খোঁজ করতে করতে, পুরা দেশ খোঁজ করতে করতে, আল্লাহর কি মহিমা কুদরত, সারা পৃথিবীর ভিতরে ওই এলাকার ভিতরে হলুদ গরু মাত্র একটাই ছিল। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এটা বানানো কোনো কথা না, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সূরাতুল বাকারার ভিতরে এসেছে। যখন হলুদ গরু পাওয়া গেল, তারা বলল, ভাই হলুদ গরু আমাদের লাগবে। সেই লোকটা বলল, এই হলুদ গরু দিতে পারি। এই হলুদ গরুটা দাড়ির এক পাল্লায় থাকবে আর অপর পাল্লায় সোনা দানা দেওয়া লাগবে। তাহলে প্রথমে শুধু একটা গাভী জবাই করলেই হয়ে যেত। এরপর আল্লাহ পাক বললেন, গরুর বয়স বেশিও হবে না, কমও হবে না, যে কোনো বয়সের মাঝারি বয়সের একটা জবাই করলে হয়। কিন্তু তারা পেছিয়ে ফেলার কারণে আল্লাহ পাক তাদের কাজটা কঠিন করলেন। হলুদ গরু এখন তারা তাদের দেশ থেকে, এলাকা থেকে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা একত্রিত করে এক পাল্লাই গহনা দিলেন, সোনাদানা দিলেন, টাকা পয়সা দিলেন, অপর পাল্লাই গরুটা নিয়ে আসলেন। যাই হোক, এবার গরুটা জবাই করা হয়ে গেল। জবাই করার পর এক টুকরা গোস্ত ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এরপরও তারা দেখেন তাদের সামনে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এইভাবে তোমাদেরকে জীবিত করবেন। কিন্তু তারা বিশ্বাস করলো না। আর ওই লোকটা জীবিত হয়ে বললেন, ও আমার এলাকার মানুষেরা, আমাকে হত্যা করেছে আমার আপন চাচা। কেন তোমাকে হত্যা করেছে? বলছে, আমার মাও নাই, বাবাও নাই, আমার বাবা অনেক সম্পদ রেখে গেছে। এই সম্পদগুলা আমার চাচা গ্রাস করার জন্য, এই সম্পদগুলা ভোগ করার জন্য চাচা হয়ে ভাতিজাকে হত্যা করেছে। এমন মানুষ আমাদের সমাজে আছে, ভাতিজার বাবা মা মারা গেছে, ছোট্ট ভাতিজার সম্পদ অনেক চাচা মেরে খাওয়ার চেষ্টা করে, আছে না নাই? অনেক ডাকাত চাচা আছে না নাই? এই জন্য এই কথা বলেই তিনি মারা গেলেন। এরপরেও অনেক মানুষ, ইহুদি খ্রিস্টানেরা বিশ্বাস করলো না। তাহলে কিয়ামতের ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তুলবেন না তুলবে না? ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ, জান্নাতীরা আমরা জাহান্নামে এসেছি, কিয়ামতকে স্বীকার করি নাই। একটু জিকির করি লা ইলাহা পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সকলে বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? চারটা। 1 নম্বর, নামাজ পড়তাম না। 2 নম্বর, এতিম মিসকিনদের খাবার দিতাম না এবং তাদের খাবারে উৎসাহিত করতাম না। 3 নম্বর, মানুষদের সমালোচনা করতাম। 4 নম্বর, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এই 4টা কারণে জাহান্নামে এসেছি। আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, এই জন্য 4টি কাজ যেন আমরা না করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই বোঝার মতন, এবং যে কথাগুলো কোরআন হাদিস থেকে আমি গুনাহগার বললাম, বাস্তব জীবনে যেন আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনার এই ফাঁকে
সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ সূরা 3 বার, সূরা নাস, সূরা ফালাক এবং কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করেন। আলহামদুলিল্লাহ, গভীর রজনী পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের আলোকে অনেক আলোচনায় শুনলাম। শোনা আর মানা এক নয়। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে শুনবেন, পরীক্ষা করবেন,